কমপ্লিট এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউপির জন্য যে আমরা ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট নম্বর 22 করছি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমরা কিন্তু ক্লাসগুলিতে প্রত্যেক ইয়ারের দেখো বিভিন্ন পরীক্ষায় আসা কিন্তু প্রিভিয়াস ইয়ার নিয়ে আমরা আলোচনা করছি। তো চলো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার আসা 10টি ইম্পর্টেন্ট ম্যাথ করে নেবো। দেখো আজকে যে আমাদের কোশ্চেনগুলি রয়েছে সেটা আমাদের ডাব্লিউপি কনস্টেবল 2021 এবং 2013 সালের কোশ্চেন আমি তোমাদের দেখো করাবো আজকে। দেখো 1 নম্বর কি বলেছে, আমরা আজকে 10টি অঙ্ক করবো। ওকে, 1 নম্বর বলেছে দেখো কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75-এর সংখ্যাটি কত। দেখো বলেছে কোনো সংখ্যাটি তুমি এক্স ধরতে পারো। এক্স এর 25% মানে কত, এক্স গুণ 25/100। এর সঙ্গে যোগ করতে বলেছে কত, 150-এর 30%। 150-এর 30% মানে 150 গুণ 30/100 করলে কত হয়, 75 হয়। তাহলে এটা সমান আমরা বলতে পারি 75। এবার দেখো তাহলে এক্ষেত্রে এখানে করো 25x বা এখানে 100 পাচ্ছি, যোগ দাও। এটাকে তুমি গুণ করে দিই, দেখো 3×45 আর দুটো শূন্য। এটাকে তোমরা কাটাকুটি করে নিয়েও করতে পারতে। দেখো কি পাচ্ছি, বা এখানে 100 পাচ্ছি, বা এটাকে কাটাকুটিও করে দিতে পারো। মুছে দাও, একবারে কাটাকুটি করে দাও। দেখো 100 দিলে কি হবে, 100 লসাগু হবে, এইভাবেও করতে পারবা। যদি কাটাকুটি করে দেখো 4×25=100, 0 0 0 0 কেটে দাও, থাকলো কত, x/4 সমান সমান দেখো 75। এটা যোগ আছে তো এটাকে ওপাশে পাঠাও, বিয়োগ করে দাও। তাহলে 3×45 হবে, বিয়োগ 45 হবে। তাহলে x/4 ইকুয়াল টু তোমার এই দুটো বিয়োগ করলে 0, এখানে পাচ্ছি 30 পেলাম। x সমান সমান 120 পাচ্ছি। ঠিক আছে, এটাই চেয়েছে সংখ্যাটি কত, সংখ্যাটি 120। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কি বলেছে দেখো, এটা ছিল ডাব্লিউবি কনস্টেবল 2021 সালে। কোনো নল দিয়ে একটি জলধারার 1/3 3 মিনিটে খালি করা যায়, 7.1/2 মিনিটে ওই জলধারার কত অংশ খালি করা যাবে। তাহলে দেখো 3 মিনিটে খালি হচ্ছে 1/3 মানে 1/3 অংশ। তাহলে 1 মিনিটে কতটা খালি হবে, 1 মিনিটে খালি হবে নিশ্চয়ই কম খালি হবে। তাহলে 1/3 × 3 কম হলে ভাগ হয়, এত অংশ সমান সমান 1/9 অংশ। ওকে, এইটা তাহলে এত মিনিটে কতটা খালি হবে, দেখো 7.1/2 মিনিট ইকুয়াল টু 7 2 14 রেখে 15, 15/2 মিনিট। তাহলে 1 মিনিটে যদি খালি হয় 1/9 অংশ, তাহলে 15/2 মিনিটে খালি হবে, বেশি হবে তার জন্য এটা গুণ করবো, গুণ 1/9। কাটো 3×5 = 15, 3×3 = 9। তাহলে তোমার 5/3 × 2 = 6, 5/6 অংশ হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 3 নম্বর দেখো কি বলেছে। 3 নম্বর বলেছে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেন বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন যদি দেখো বছরান্তে মানে 1 বছরে লাভ হয়। দেখো লাভের পরিমাণ বলে দিয়েছে 900 টাকা, তবে সি কত টাকা লাভ করেছে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, 1 বছর যেহেতু বলে দিয়েছে, আমরা কি জানি অংশীদারির ক্ষেত্রে আমরা জানি প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। যদি তোমার টাইম যদি 1 বছর হয় তাহলে আমাদের প্রফিট আর ইনভেস্টমেন্টের যে রেশিও সেই দুটো সমান হয়। কেন, দেখো এই টাইম যদি 1 বছর তাহলে এখানে যাই থাকুক সেটাকে 1 দিয়ে গুণ করলে সেটাই আসবে। তাহলে টাইম 1 বছর হলে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও আমাদের সেম টু সেম হয়, এরকম মনে রাখবে। দেখো 1/3, দেখো 1/3 বলেছে তো, এখানে তুমি মনে করো টোটাল যে আমাদের মূলধন রয়েছে সেটা মনে করো 3x। ঠিক আছে, তাহলে এ কত দিচ্ছে, এ দিচ্ছে দেখো 1/3 মানে এ দিচ্ছে এক্স। যদি 3x এর 1/3 বার করো তাহলে কত হচ্ছে, শুধু এক্স আসছে, মানে 3/1 এবার দেখো আর কি বলেছে, তাহলে আমরা এইখানে আরেকটা জিনিস পাচ্ছি, দেখো এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে কত দিচ্ছে, মোট 3x ধরেছি, তাহলে দেখো টোটাল 3x। আর একটা কন্ডিশন পাচ্ছি, বি দেয় এ এবং সি এর দেওয়া মূলধনের সমান, তাহলে বি সমান সমান বলতে পারি এ প্লাস সি। ঠিক আছে, যেহেতু এই দুজনের মূলধনের সমান বি দেয়, তাহলে এদিকে দেখো বি এই প্লাস সিটাকে এপাশে নিয়ে আসো, মাইনাস সি সমান সমান এর মান কত বলো তো, এর মান এখানে দেখো রয়েছে এক্স, তাহলে এখানে লেখো এক্স। ঠিক আছে, বি মাইনাস সি এর মান পেলাম এক্স। আবার আর একটা জিনিস বলতে পারো, এর মান তো এক্স, তাহলে এক্স যোগ বি প্লাস সি ইকুয়াল টু 3x। তাহলে বি প্লাস সি ইকুয়াল টু 3x, এই এক্স ওপাশে পাঠাও, -2x হয়ে যাবে। তাহলে বি প্লাস সি ইকুয়াল টু তোমার কি পাচ্ছি, 3x থেকে -2x বাদ দিলে শুধু x পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই বি প্লাস সি এর নিচে বি মাইনাস সি বসাও এইখানকার, সমান সমান এক্স। এবার ক্যালকুলেশন করে দেখো পাচ্ছি কত, 2b প্লাস সি মাইনাস সি কেটে গেল ইকুয়াল টু 2b ইকুয়াল টু দেখো কত পাচ্ছি এখানে, এখানটা কত ছিল 3x, আর
এখানে এক্স ছিল, এর মান শুধু এক্স ছিল, ঠিক আছে, এর মান কত ছিল এক্স, তাহলে এক্সটাকে ওপাশে পাঠাও, তাহলে শুধু এক্স হচ্ছে, তাহলে এখানে বিয়োগ করলে 2x হবে, এখানটায় 2x হচ্ছে, ঠিক আছে। তাহলে b প্লাস সি ইকুয়াল টু 2x, b মাইনাস সি ইকুয়াল টু x, তাহলে 2b ইকুয়াল টু 2x আর x যোগ করো 3x পাচ্ছি, তাহলে b ইকুয়াল টু 3x/2। আমরা কি করব, রেশিওতে নিয়ে আসবো, ঠিক আছে। দেখো b এর মান পেলাম, দেখো এইখানে আমরা b এর মান পেয়েছি, অন্য কালি দিই আমরা, দেখো এইটুকু কি পেলাম, b এর মান পেলাম এইখানে, এর মান এইখানে পেলাম, সি এর মান এখনো পাইনি, সি এর মানটা বার করো। দেখো সি এর মান এইখান থেকে বার করছি, বি প্লাস সি সমান 2x। দেখো এইখানে যদি আমরা লিখি বি প্লাস সি ইকুয়াল টু 2x, তাহলে সি ইকুয়াল টু 2x, এই বি ওপাশে পাঠাও মাইনাস হয়ে যাবে, তাহলে বি এর মান কত 3x/2 মাইনাস 3x/2, দুটো লসাগু করলে 2 পাবে, তাহলে 4x মাইনাস 3x আসবে, সমান সমান দেখো বিয়োগ করলে কত হচ্ছে x/2, সি এর মান কত x/2, সি ইকুয়াল টু x/2, তাহলে সি এর মান পেলাম কত x/2। এবার ক্যালকুলেশন করো, অনুপাত করো, এ দেখো এ ইস টু বি ইস টু সি করো, এ কত এক্স, বি কত আমাদের 3x/2, সি কত, সি হলো x/2, এই কটা আমাদের অনুপাত রয়েছে। দেখো এবার নিচের দুইগুলিকে আমরা বাদ দেবো, তার জন্য টোটাল রাশিকে মানে সব কটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, একেও 2 দিয়ে গুণ করো, এখানে দিচ্ছি একই ব্যাপার, তাহলে এখানে পাচ্ছি হলো দেখো 2x পাচ্ছি, ইস টু 2 2 কেটে দাও 3x, ইস টু 2 2 কেটে দাও x, তাহলে দেখো প্রত্যেকটা থেকে x বাদ দিয়ে দাও, 2:3:1, ঠিক আছে। টোটাল মোট বলেছে 900, এখানে মোট যোগ করে দেখো 3 2 5 আর 1 6, তাহলে আমরা বলতে পারি এই 6 এর মানই হলো 900, ঠিক আছে। তাহলে 6 এর মান কত হবে আমাদের, 6 এর মান হবে 900, 6 এর মান যদি 900 হয় 1 এর মান কত হবে, 6 দিয়ে কাটো, 1 এর মান হচ্ছে দেখো তোমার 6 15 90, 1 এর মান পাচ্ছি হলো 150, ঠিক আছে। 1 এর মান 150 কি চেয়েছে, সি কত টাকা লভ্যাংশ পায়, সি দেখো এখানে পাচ্ছে 1, আর আমাদের বেরিয়েছে 1 এর মান 150, তাহলে সি হলো আমাদের 150 টাকা লভ্যাংশ পাবে, যেটা আমাদের অপশন নম্বর ডি তে রয়েছে। এবার 4 নম্বর চলো, দেখো 4 নম্বর কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, মানে মানে দেখো দুটি সংখ্যার রেশিও দেওয়া আছে 5:8 এবং তাদের অন্তর হলো 69, তাহলে বড় সংখ্যাটি কত। দেখো এক্ষেত্রে একটা কাজ করবো, আমরা সাধারণ অনুপাত x ধরবো, তার মানে একটি সংখ্যা যদি 5x হয়, দেখো অনুপাত তো আমাদের 5:8, তাহলে একটি সংখ্যা যদি 5x হয় অপর সংখ্যা কত হবে 8x হবে। এবার দেখো বলেছে তাদের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, তাহলে বিয়োগ করো 8x মাইনাস 5x করো, এই দুটো যদি বিয়োগ করে আমরা কত পাচ্ছি 3x পাচ্ছি, বলে দিয়েছে এদের অন্তর হলো 69, তাহলে আমরা বলতে পারি 3x ইকুয়াল টু 69, 3 দিয়ে কাটো, দেখো 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তাহলে x এর মান পেলাম 23, ওকে। এবার দেখো তাহলে সংখ্যাটি কত, দেখো কোন সংখ্যাটি চেয়েছে, বড় সংখ্যা মানে গ্রেটার সংখ্যাটা চেয়েছে, বড় সংখ্যা কত, দেখো বড় সংখ্যা এখানে পাচ্ছি 8x, তাহলে 8 ইন্টু এক্স এর মান হলো 23, গুণ করো 3 8 24 4, 8 2 16, আর 2 হচ্ছে 18, 184 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে, তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 5 নম্বর কি বলেছে, যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, দেখো 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত। দেখো মনে করো এইদিকে লেখো পিতা আর এই সাইডে লেখো পুত্র, দেখো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে 6 গুণ, তাহলে পুত্রের বয়স যদি x বছর আমরা ধরি, তাহলে পিতার বয়স হবে হলো 6x বছর। এবার দেখো 6 বছর পরে, তাহলে এর সঙ্গে আরো 6 যোগ করো, তাহলে আমরা 6 বছর পরে পাচ্ছি, দেখো 6 বছর পরে পিতার বয়স কত 6x যোগ 6, আর 6 বছর পরে পুত্রের বয়স কত x যোগ 6। এবার দেখো কি বলেছে এটা, 6 বছর পর পিতার বয়স যদি পুত্রের বয়সে 3 গুণ হয়, তাহলে আমরা বলতে পারি যে 6x প্লাস 6, এইটা হলো 6 বছর পর পিতার বয়স, সমান সমান 3 ইন্টু এক্স প্লাস 6, কেন
বলে দিয়েছে দেখো 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে, মানে পুত্রের বয়সকে আমরা 3 দিয়ে গুণ করলে আমরা পাবো হলো পিতার বয়স। এইটা আসছে আমাদের প্রশ্নানুসারে। তাহলে 6x প্লাস 6 ইকুয়াল টু 3x প্লাস 3 6 18, তাহলে 6x মাইনাস 3x ইকুয়াল টু 18 মাইনাস 6। তাহলে এখানে পাচ্ছি হলো 3x ইকুয়াল টু এই দুটো বিয়োগ করো, দেখো 6 2 8, তাহলে এখানে হচ্ছে 12, 3 দিয়ে কাটো, দেখো 3 4 12, x এর মান পেলাম কত 4। কি চেয়েছে যে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স কত, এই 6x বছর, তাহলে 6 ইন্টু 4 সমান সমান 4 ছক 24 বছর হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে, তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর দেখো কি বলেছে, এটার মান বার করতে বলেছে। কি কি আছে দেখো, 1/6 যোগ 1/12 রয়েছে, যোগ রয়েছে আমাদের 1/20 যোগ 1/30 বিয়োগ 1/3, সব কটা লসাগু করো। দেখো সব কটা লসাগু করবে, দেখবে 60 হবে। দেখো 60কে 6 দিয়ে ভাগ করো, 6 10 60, তাহলে এখানে 10, 5 12 60, এখানে 5, 3 কুড়ি 60, এখানে 3 পেলাম। আর এখানে 30কে 2 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে এখানে 2 বিয়োগ 30, এই 3কে যদি আমরা 20 দিয়ে গুণ করি তাহলে 60 হয়, এখানে 20। এবার ক্যালকুলেশন করো, এখানে কত 60, এগারোটা করো, দেখো কত হচ্ছে, এখানে 10 5 15, 15 16 17 18 আর 2 20, তাহলে 20 মাইনাস 20 কাটাকুটি হয়ে যাচ্ছে, তো প্লাস 20 মাইনাস 20 কেটে গেলে 0 থাকছে। 0/60, 0কে যদি 60 দিয়ে ভাগ করে আমাদের 0ই আসবে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা ছিল ডাব্লিউবি কনস্টেবল 2013-তে। নেক্সট 7 নম্বর দেখো কি বলেছে, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা ক্ষতি হতো কতটা। দেখো এগুলি পিএল সূত্র করবে। পিএল সূত্র কি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এবার চিহ্ন যেভাবে যায় আমাদেরকে সেইভাবে কাজ করতে হয়। 10% ক্ষতি মানে -10 করবো, তারপর 10% লাভ প্লাস 10, এবার এই দুটো গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস এবি বাই 100 মানে 10 ইন্টু 10/100। এবার ক্যালকুলেশন করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, দেখো -10 প্লাস 10 কেটে দিলাম, থাকলো কত -1। তাহলে 1% ক্ষতি, যেহেতু মাইনাস তার জন্য ক্ষতি আমাদের অ্যান্সার হবে 1% ক্ষতি, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট 8 নম্বর দেখো বলেছে নিচের কোনটি মৌলিক নয়। দেখো আমরা কিন্তু অপশন থেকে বুঝতে পারছি অপশন নাম্বার সি হলো মৌলিক নয়। কেন, 85 যে সংখ্যার শেষে 5 থাকে সেটা 5 দ্বারা বিভাজ্য, তার জন্য এটা মৌলিক নয়। মৌলিক সংখ্যা মানে কি, শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য হবে, অন্য কোনো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, অর্থাৎ মিলবে না। আর দেখো 85 তোমার অন্য কোনো সংখ্যা মানে 5 দ্বারা মিলছে, তার জন্য 85 মৌলিক নয়, 85 হলো একটা যৌগিক সংখ্যা। নেক্সট 9 নম্বর দেখো কি বলেছে, 30 জন বালিকার বয়সের গড় দেওয়া আছে 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় হলো 15 বছর এবং বাকি 12 জনের গড় কত, এটা আমাদের চেয়েছে। দেখো 30 জনের টোটাল মোট কত সেটা বার করো, গড় থেকে মোট বার করতে গেলে গুণ করতে হয়, মানে 30 গুণ 13, 3 তেরো 39 মানে 390, এত বছর হলো এটা টোটাল 30 জনের। ঠিক আছে, এবার দেখো আর কি বলেছে, 18 জনের বয়সের গড় 15, তাহলে 18 ইন্টু 15 করলে 18 জনের বয়সের মোট কত পাচ্ছি। দেখো এই দুটো গুণ করো, দেখো 5 18 90 শূন্য, হাতে আমাদের 9 রয়েছে, তাহলে 18 18 আর 9 হচ্ছে আমাদের টোটাল, দেখো কত হচ্ছে 9 হচ্ছে 27। ঠিক আছে, 270 পেলাম। 270 বছর, এটা হলো তোমার 18 জনের। ঠিক আছে, 18 জনের। এবার দেখো কি বলেছে, বলেছে বাকি 12 জনের বয়সের গড় কত। আগে বার করি বাকি 12 জনের মোট বয়স কত, 12 জনের বয়স। ঠিক আছে, 12 জনের মোট বয়স কত হবে বলো তো। দেখো এটা বার করতে গেলে টোটাল দেখো 30 জনের বয়স আমরা পেয়েছি 390, 18 জনের পেয়েছি হলো 270, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে দিলে বাকি যেটা থাকবে সেটা হলো 12 জনের বয়সের মোট। বিয়োগ করো 0 7 2 9, 120 পেলাম, 120 বছর, এটা হলো বাকি 12 জনের মোট বয়স। তাহলে গড় বয়স কত, মোট বয়স থেকে গড় বয়সে যেতে গেলে ভাগ করতে হয় কত দিয়ে, যেহেতু 12 জন রয়েছে তার জন্য 12 দিয়ে ভাগ করব। দেখো কত আসছে, 10 বছর হবে গড়। ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে এসেছিল। দেখো যেটা আমাদের অপশনের বিতে রয়েছে, এটা এসেছিল আমাদের ডাব্লিউবি কনস্টেবল 2013 সালে। নেক্সট 10 নম্বর দেখো কি বলেছে, এটা আজকে লাস্ট কোশ্চেন। দেখো a/3 রয়েছে সমান সমান b/5, এটা টোকো। দেখো a/3 সমান সমান b/5 রয়েছে, তো এটাকে তুমি আলাদা আলাদা করে করবে। ঠিক আছে, আবার আমরা বলতে পারি b/5 সমান সমান c/7, এইভাবে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি যেহেতু ইকুয়াল রয়েছে। তাহলে দেখো এখানে কোনাকুনি গুণ করো, দেখো 5a ইকুয়াল টু কত পাচ্ছি 3b, তাহলে a/b সমান সমান পাচ্ছি হলো 3/5, তাহলে a/b সমান সমান পাচ্ছি 3/5।
ঠিক একইভাবে এইটা করো। দেখো এটা কোনাকুনি গুণ করো, এখানে আমরা কোনাকুনি গুণ করছি। দেখো এখানে পাচ্ছি হলো 7b ইকুয়াল টু 5c, তাহলে b/c ইকুয়াল টু 5/7, তাহলে b/c ইকুয়াল টু 5:7। এবার এখানে করো a/b/c। এ কত, দেখো a/b কত 3:5, b/c কত 5:7। এবার কি করবে, যে ঘরগুলি খালি রয়েছে, দেখো এটা খালি রয়েছে, এর পরে 5 রয়েছে মানে এখানে 5 দেবে, এটা খালি রয়েছে এর আগে 5 আছে মানে এখানে 5 দেবে। তাহলে এটা এবার গুণ করবে 3×5 = 15, *5×5 = 25, *5×7 = 35। এটাকে ছোট করো, 5 দিয়ে কটো, 3×5 = 15, 5×5 = 25, 5×7 = 35, এইটা পেলাম। এবার দেখো এইটার মান চেয়েছে a প্লাস বি প্লাস সি বাই বি, এটার মান চেয়েছে। দেখো এক কাজ করো, এটা যার যার মান তুমি এইভাবে এর জায়গায় 3 এইভাবে বসিয়ে দিতে পারো। আর একটা সুবিধা, তুমি আর একটা কাজ করতে পারো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। মনে করো প্রত্যেকটা সাধারণ পদ এক্স, অথবা এ যদি আমাদের 3x হয়, বি হবে 5x, আর সি হবে 7x, তাহলে এর জায়গায় বসাও 3x, আর বি এর এখানে বসাও 5x, সি এর এখানে বসাও হলো 7x, বাই বি হলো 5x। এবার ক্যালকুলেশন করো, দেখো এখানে কত হচ্ছে 5 3 8, 8 আর 7 15 হচ্ছে, তাহলে 15x বাই 5x, এক্স এক্স কেটে দাও, 5 দিয়ে কাটো, দেখো 3×5 = 15 সমান পেলাম কত 3। তাহলে এইটার মান কত হবে 3, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। তো চলো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দেবে, আর যদি কোনো রকম ডাউট থাকে আজকের ক্লাসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যদি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট না হয়, তখন নিচে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাও। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে তোমরা জয়েন্ট হয়ে যাও। দেখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রেখো। আর আমাদের চ্যানেলে ক্লাস পাবে হলো সোম থেকে শুক্র রাত 9টায়, সোম থেকে শুক্র ম্যাথ ক্লাস পাবে। ঠিক আছে, সোম থেকে শুক্র রাত 9টা।